আসসালামু আলাইকুম। বেবি ফুড বাই মমে আপনাদের সবাইকে স্বাগতম। রক্তশূন্যতা বা অ্যানিমিয়া খুবই পরিচিত সমস্যা। শিশুদের এই সমস্যা বেশি হয়। আয়রনের ঘাটতির কারণেই মূলত এমনটা হয়। তবে শুধু রক্তশূন্যতাই নয়, আয়রনের ঘাটতির কারণে শিশুর মানসিক বিকাশও বাধাগ্রস্ত হয়। একটি শিশুর পূর্ণাঙ্গ বিকাশ মানে বয়স অনুসারে শারীরিক বৃদ্ধির সঙ্গে মেধা, বুদ্ধি, আচরণ, কর্মদক্ষতা ইত্যাদির যথাযথ বিকাশও হতে হবে। আয়রনের ঘাটতিজনিত রক্তশূন্যতায় ভোগা শিশু নানা স্নায়বিক ও আচরণগত জটিলতায় ভোগে, যেমন ক্ষুধামান্দ্য, মেধার বিকাশ, বুদ্ধিমত্তা ও মনোসংযোগ বাধাগ্রস্ত হওয়া। আয়রনের ঘাটতি থাকলে হঠাৎ করে দম বন্ধ করা অনুভূতিও হতে পারে, খিঁচুনির ঝুঁকি বাড়ে, শিশুরা খিটখিটে মেজাজের হয়, ঘুমও কম হয়। আমার আজকের রেসিপিটা সে সমস্ত বাচ্চাদের জন্য যারা কিনা অ্যানিমিয়ায় ভুগছে, যাদের শরীরে আয়রনের ঘাটতি রয়েছে। আর এই রেসিপিটা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, হজম ক্ষমতা বাড়াবে এবং এই রেসিপি থেকে পাবে বিভিন্ন ধরনের ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ উপাদানসমূহ। স্ক্রিনে আপনারা যেটা মূলত দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিটরুট। বিটের পুষ্টি এবং খনিজ উপাদানের জন্য খুবই ভালো একটি উৎস। এটিকে পুষ্টিবিদগণ সুপারফুড হিসাবে আখ্যায়িত করে, যার কারণে এটি শিশুর স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। এই বিট সাধারণত সুপার শপগুলোতে পাওয়া যায়, যেমন স্বপ্ন, মিনা বাজার, এরকম ধরনের শপগুলোতে আপনারা পাবেন। তাছাড়া বড় বড় বাজারেও এই বিটগুলো পাওয়া যায়। বিটের অনেক পুষ্টিগুণ আছে, তা আমি এই ভিডিওর ভিতরে আপনাদেরকে বিস্তারিত বলবো। প্রথমে আমি বিটটা ভালোভাবে ধুয়ে ছলকা ছিলে এরকম ছোট টুকরো করে নিয়েছি। তাতে আমাদের সিদ্ধ করতে কম সময় লাগবে এবং খুবই তাড়াতাড়ি আমরা এটা রান্না করতে পারবো। প্রথমে আমি পাতিলে 1 মগের মতো পানি দিব। পানিটা আপনারা আপনাদের বিটরুটের পরিমাণ মতো দিবেন। এই হিসাবে পানি দিবেন যাতে পানিটা সম্পূর্ণ শুকিয়ে যায়। পানি শুকানো হয়ে গেলে আমি এটা ভালোভাবে ব্লেন্ড করে নিব। এরপর একটা গরম প্যানে আমি 1 চামচের মতো ঘি দিয়ে নিব। তারপর এতে আমি 2 চামচ ব্লেন্ড করা বিটরুট পেস্ট অ্যাড করে দিব। বিটরুটটা অ্যাড করে একটু কিছুক্ষণ অবশ্যই নাড়াতে হবে, কারণ এতে একটা স্মেল থাকে যেটা কিনা বাচ্চারা প্রথমত পছন্দ করতে চায় না। এর জন্য সামান্য একটু ঘি দিয়ে ভেজে নেওয়াটাই ভালো। এর ভিতরে আমি কয়েক টুকরা কিশমিশও অ্যাড করব এবং সামান্য একটু এলাচ আর দারচিনির গুঁড়া অ্যাড করে দিব, যাতে এই বিটরুটের স্মেলটা একদমই না থাকে। তারপর এতে আমি সামান্য একটু লবণ দিব। আপনার বাচ্চার বয়স 1 বছরের কম হলে আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। এই কাজটা কিন্তু অনবরত চুলাতে নেড়ে করতে হবে, নতুবা কিন্তু তলা লেগে যেতে পারে। এরপর এতে আমি 2 টেবিল স্পুন সুজি অ্যাড করে দিব এবং আবারও ভালোভাবে আমি মিক্সড করে নিব। সুজি এবং বিট ভালোভাবে ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি প্রয়োজন মতো পানি অ্যাড করে দিব। আমি এখানে 1/2 মগের মতন পানি ইউজ করেছি। আপনি যদি আরও বেশি কোয়ান্টিটি বানান সেই অনুযায়ী আপনি পানিটা এখানে ব্যবহার করবেন। আর যদি আপনার বাচ্চাকে গরুর দুধটা দেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন। পুষ্টিবিদগণ সাধারণত 8 থেকে 10 মাসের মধ্যে এই বিটরুটটা বাচ্চাদেরকে ইন্ট্রোডিউস করতে বলে, কিন্তু প্রথমত অবস্থায় বাচ্চাকে 1 কিংবা 2 চামচ দিতে হবে। আর একদম বিটরুটের জুস কখনোই বাচ্চাকে দেওয়া যাবে না। প্রথম যেদিন বাচ্চাকে বিটরুট দিবেন সেদিন তাকে 1 বা 2 চামচের বেশি দিবেন না। প্রথম একটা খাবারে বাচ্চা অভ্যস্ত নাও হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই তাকে সময় দিতে হবে সে খাবারে অভ্যস্ত হওয়ার জন্য। স্বাদে মিষ্টি হওয়ায়
এতে আমি আর এক্সট্রা কোনো চিনি অ্যাড করিনি। আপনারা চাইলে এখানে 2 চামচ ফর্মুলা মিল্ক অ্যাড করে দিতে পারেন। বিটে ভিটামিন এ, বি, সি, কে ও ই এবং পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, লোহা ইত্যাদি প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ সহ ভরা থাকে, যা ডায়রিয়া, রাতকানা, বেরি এবং রিকেট সহ আরও বড় বড় ধরনের বাচ্চাদের রোগের ঝুঁকি কমিয়ে দেয়। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং এটি পাচনতন্ত্রকে প্রশান্ত করতে পারে, হজম উন্নত করে এবং বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যে কারণে এটা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রচুর গুণে বাড়িয়ে তোলে। চাইলে আপনি এর উপরে মিক্স নাট পাউডারটা ব্যবহার করতে পারেন অথবা বিভিন্ন ধরনের ফলের পিউরিও অ্যাড করতে পারেন। কিন্তু প্রথম যেদিন বাচ্চাকে বিট দিবেন 1 বা 2 চামচের বেশি দিতে যাবেন না, আর তাকে জুস করে দিবেন না। দিলে সিদ্ধ করে বা রান্না করে ম্যাশ করে তারপরে দিবেন। আর অবশ্যই 3 ডেজ মেথডটা ফলো করবেন, যে বাচ্চার কোনো ধরনের অ্যালার্জিক বা হজমজনিত সমস্যা হচ্ছে কি না। বিটে প্রচুর পরিমাণে নাইট্রেট সমৃদ্ধ, যা শিশুর পক্ষে হজম করা অনেক সময় কঠিন হতে পারে। সেক্ষেত্রে নাইট্রেটের পরিমাণ কমাতে আপনি বিট রান্না করতে বা সিদ্ধ করতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে।